আমার চাচা আবু তালেব কলিজাটা দিয়া ভালোবাসতো, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ হেদায়েত দিল না। কোন কারণে দিল না? এবার এক একটা করে বোঝার চেষ্টা করেন। যেই কারণে আবু জাহেল রে আমার আল্লাহ হেদায়েত দেয় নাই, ঠিক একই কারণে আবু তালেব রে দেয় নাই। বুঝছেন না? মনে হয় আবু জাহেল কেন দিল না? আবু জাহেল সব জানতো রে, সব জানতো। আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, দিন সত্য, ধর্ম সত্য। জানার পরেও বলুন কি করতো না? মানতো না। জোরে কোন কি করতো না? আরো জোরে। জানতো কিন্তু মানতো না। আবু তালেব কি জানার কোনো অভাব ছিল? বলুন জানতো কি না? জানতো কিন্তু মানতো না। বলুন জানতো, মানতো না। আবু জাহেল জানতো কিন্তু, হ্যাঁ এখন আসুন জায়গায় আইছেন। শেষ 5টা মিনিট আপনারা ধৈর্য নিয়ে বসেন, আমি ছেড়ে দিব। 5টা মিনিট সময় চাইলাম, চুপ করে বসে থাকেন। শেষ একটা ফিনিশিং হলো। এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে শুধু একটু ইতিহাস শোনায়া দিলাম। এবার আসুন বাস্তবতায়। 1 নাম্বার কথা হলো, আবু তালেব নবীরে ভালোবাসতো, সব জানতো, কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য। এই সব কিছু জানার পরেও আবু তালেব কিন্তু মানতো না। জানার কিন্তু অভাব ছিল না, অভাবটা ছিল মানার। বলুন অভাব ছিল, অভাব ছিল মানার। ঠিক একইভাবে আবু জাহিল্লার জন্য রাসূল দোয়া করছে রে, আবু জাহেল হেদায়েত দেয় নাই। আবু জাহেল জানার ব্যাপারে খুব পারদর্শী ছিল, সব জানতো, সব জানতো, কিন্তু জানার পরেও মানতো না। ওই ওয়াহশী, যে ওয়াহশী নবীর চাচারে মারলো, আল্লাহর নবী বড় কষ্ট পাইছিল। সেই ওয়াহশীরে আল্লাহ হেদায়েত কেন দিল গো? ওই ওয়াহশী জানতে পেরেছিল, জানার পরে ওয়াহশী মানার চেষ্টা শুরু করছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়ে গেছে, মানার চেষ্টা করছে। আমার আল্লাহ বলেন, মানার চেষ্টা করার সাথে সাথে আমি আল্লাহ হেদায়েতের দরজা খুইলা দেই। আল্লাহ বলেন, ওই ওয়াহশীরে আমি হেদায়েতের দরজা খুইলা দিলাম। ওই ওয়াহশী হেদায়েতের রাস্তা দিয়া হাইটা হাবিবে কিবরিয়ার কাছে যায়, গিয়া কালেমা পড়িয়া ঈমান আনে। সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত দেওয়ার কারণ হলো, ওমর জানতো না, ইসলাম সম্পর্কে বুঝতো না। যেদিন জানছে রে, মানার চেষ্টাটুকু করছে, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, শেষ কথাটা হলো, এতক্ষণ শুনলেন আবু তালেব রে আল্লাহ হেদায়েত দিল না, এই আবু জাহিল্লারে হেদায়েত দিল না। কেন রে? তাদের মধ্যে জানার অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব, এটা হলো মানার অভাব। মানার অভাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা বসা, যাদের কানে আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে হুজুর আমরার ওয়াজ শুনে আমরার ফায়দাটা কি হলো? যুবক ভাই, আপনাদের ফায়দা হলো, আমি প্রথমেই বলেছি, কারে আল্লাহ হেদায়েত দেয়, কারে আল্লাহ হেদায়েত দেয় না। এর 1 নাম্বার কারণ হলো, আবু জাহিল্লারে আল্লাহ কেন হেদায়েত দিল না বুঝতে পারছেন, আবু তালেব রে কেন হেদায়েত দিল না বুঝার বাকি আছে। একই কারণ যদি আমাদের মধ্যে থাকে গো, তাহলে বুঝবেন কপালে হেদায়েত নাই। এবার